জাকসু নির্বাচনের ভোট গণনায় চরম অব্যবস্থাপনা। সহকর্মীর মৃত্যুতে জাবি প্রশাসনকে দায়ী করলেন রিটার্নিং কর্মকর্তা। রাতেই চূড়ান্ত ফল প্রকাশের আশ্বাস উপাচার্যের। নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষতায় জোর বিএনপির। তফসিলের আগেই 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগ চান মির্জা ফখরুল। 15 ফেব্রুয়ারির মধ্যে হবে ভোট, জানালেন প্রেস সচিব। দলগুলোর হাতে জুলাই সনদের চূড়ান্ত ভাষ্য তফসিল হিসেবে যুক্ত হবে সংবিধানে। বাস্তবায়নে রাজনীতিকরা আন্তরিক হলে বন্ধ হবে ফ্যাসিবাদ পুনরুত্থানের পথ, মত বিশ্লেষকের। গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার আগে কক্সবাজারে তুলকালাম। স্টেডিয়ামে ভাঙচুর, অগ্নিসংযোগ। দর্শক ও আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে ইউএনও সহ আহত 30। জনপদের সময়, সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। 24 ঘন্টা পেরিয়ে গেল, শেষ হয়নি জাকসু নির্বাচনের ভোট গণনা। হাতে ভোট গণনায় বিলম্বের জন্য কেন্দ্র থেকে বেরিয়ে ক্ষোভ ঝেড়েছেন রিটার্নিং অফিসার সুলতানা আক্তার। মেশিনের মাধ্যমে ভোট গণনার দাবি জানিয়ে ফল প্রকাশের আগ পর্যন্ত সিনেটের সামনে অবস্থানের ঘোষণা দিয়েছে ছাত্র শিবির মনোনীত প্যানেলের জিএস প্রার্থী। বিকেলে নির্বাচন কমিশনের সঙ্গে জরুরি বৈঠক শেষে উপাচার্য জানিয়েছেন, জনবল বাড়িয়ে রাতের মধ্যেই ফলাফল প্রকাশের চেষ্টা চলছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের ভোট গণনায় অস্বাভাবিক বিলম্বের কারণে ক্ষোভ ঝাড়েন রিটার্নিং কর্মকর্তা সুলতানা আক্তার। এভাবে চলতে থাকলে 3 দিনেও ভোট গণনা শেষ হবে না বলে দাবি করে তিনি বলেন, শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর দায় নিতে হবে প্রশাসনকে। অব্যবস্থাপনার জন্য আমার সহকর্মী জান্নাতুল ফেরদৌসের মৃত্যু হয়েছে বলে আমি মনে করি। আমি এই মৃত্যুর বিচার চাই, এই মৃত্যুর সঠিক বিচার চাই। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই অব্যবস্থাপনার জন্য দায়ী করছে। জাকসু ও হল সংসদ নির্বাচনের নাটকীয়তা যেন শেষ হচ্ছে না। বৃহস্পতিবার ভোট গ্রহণের পর গণনা শুরু হয় রাত 10টা 10 মিনিটে। শুক্রবারও 2 দফা বিরতি দেয়া হয় ভোট গণনায়। তাই সন্ধ্যার পরও চূড়ান্ত ফলাফলের ধারে কাছেও যেতে পারেনি নির্বাচন কমিশন। তাই সিনেটের সামনে অবস্থান নিয়ে বিলম্বের জন্য নির্বাচন কমিশনের অপেশাদারিত্বকে দায়ী করেন শিক্ষার্থীরা। আমরা দীর্ঘ 24 ঘন্টার মতো আমাদের টিচাররা এবং কি আমরা উভয় ক্লান্ত, এবং এই যে ম্যানুয়ালি ভোট গণনা করা হচ্ছে আমরা তীব্র নিন্দা জানাই। এই অবস্থায় মেশিনে ভোট গণনার দাবি জানিয়ে ফল প্রকাশের আগ পর্যন্ত সিনেটের সামনে অবস্থানের ঘোষণা দেয় ইসলামী ছাত্র শিবির মনোনীত প্যানেলের প্রার্থীরা। নির্বাচন বানচালে মূলত ইন্ধন দিচ্ছেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিএনপি নেতা নজরুল সাহেব, মাহফুজ সত্তার সাহেব, যারাই মূলত নির্বাচনের এই অব্যবস্থাপনা, সমগ্র অব্যবস্থাপনার জন্য দায়ী ছিলেন। দ্বিতীয়ত বিএনপি নেতা নজরুল স্যার, তিনি একটি মেয়েদের একটি হলে প্রবেশ হয়েও অন্য হলে ঢুকে তিনি মব সৃষ্টি করেছেন এবং নির্বাচন বন্ধ রাখার জন্য, সাময়িক স্থগিত রাখার জন্য তিনি দায়ী ছিলেন। কেন্দ্রীয় সংসদের ভোট গণনায় ওএমআর মেশিন ব্যবহারের দাবি করে গণতান্ত্রিক ছাত্র সংসদ মনোনীত ভিপি প্রার্থী। ওএমআর ব্যবহার করেও হতে পারে, কিংবা ভোট গণনার যে টেবিল সেটাও বাড়ানো যেতে পারে। যে কোনোভাবে দ্রুত সময়ের মধ্যে যাতে ভোট গণনা শেষ করে একটা ফলাফল প্রদান করা হয়, সেটার জন্য দাবি জানিয়েছে। এদিকে বিকেলে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে উপাচার্য জানান, জনবল বাড়িয়ে রাতের মধ্যেই ফলাফল প্রকাশের চেষ্টা চলছে। একটি অভিযোগের প্রেক্ষিতে মেশিন রিড করার যে প্রক্রিয়াটা ছিল সেটা নির্বাচন কমিশন স্থগিত করেছে, আমি অবগত হয়েছি। এদিকে ক্যাম্পাসের যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর 1000 সদস্য। বিশৃঙ্খলা হবে না, আমরা যেহেতু আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছি, আমরা অবশ্যই সব পরিস্থিতি আমাদের রয়েছে। জাকসু নির্বাচনের মোট ভোটার 11,843 জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন 8,000 শিক্ষার্থী। অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বয়কট করেছে ছাত্রদল সহ 5 প্যানেল ও 5 জন স্বতন্ত্র প্রার্থী। শাকির আহমেদ, সময় সংবাদ, সাভার, ঢাকা। এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল, হাসান ওয়ালি এবং স্বপন আহমেদ। জাকসু নির্বাচনের সবশেষ জানতে সরাসরি প্রথমেই যাচ্ছি রুবেলের কাছে। 7টার পর থেকেই মূলত আজকে জাকসু নির্বাচনে যে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা সেটি কিন্তু
আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং আমরা যতদূর জানি যে 9টি হলের মূলত একসাথে এই গণনা চলছে। যেমনটা এর আগে জানাচ্ছিলাম যে দুদিন যাবত এই গণনা ধীরগতির কারণে কিন্তু আজকে বৈঠকের পর লোকবল বাড়ানো হয়, টেবিল সংখ্যা বাড়ানো হয়। আগে মূলত 7টি টেবিল ছিল, আরও 2টি টেবিল বাড়ানো হয়েছে। এর আগে আরও কম ছিল, তখন ছিল 6টি। এভাবেই কিন্তু এই যে গণনা যাতে যত দ্রুত শেষ করা যায় সেটি চলছে। এখন মূলত 7টি হলের কেন্দ্রীয় সংসদের ভোট গণনা চলছে। এর আগে দুদিন 24 ঘন্টা প্রায় 25 ঘন্টা যাবৎ চলেছে শুধুমাত্র 21টি হলের কেন্দ্রীয় হল সংসদের ভোট গ্রহণ। সেটি শেষ, এখন 9টির চলছে কেন্দ্রীয় সংসদের। মূল বিষয় হচ্ছে যে এই জাকসু নির্বাচনের ভোট গণনা নিয়ে কিন্তু তীব্র ক্ষোভ সব মহলে সৃষ্টি হয়েছে। যেমন সৃষ্টি হয়েছে অপেক্ষমান প্রার্থীদের, তাদের সমর্থকদের মধ্যে, তেমনি সৃষ্টি হয়েছে যারা দীর্ঘ সময় যাবৎ এই ভোট গণনার সাথে কাজ করছেন, রিটার্নিং অফিসাররা, তারা কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছেন, কেননা হাতে গুনতে হচ্ছে প্রতিটি ব্যালট পেপার, সেই জন্য তারা বিরক্ত। এটা নিয়ে কিন্তু বিকেলে আমরা দেখেছি, বিকালে একজন রিটার্নিং অফিসার তিনি কিন্তু প্রতিবাদও জানিয়েছেন। এর ফলেই মূলত মেশিনের প্রত্যাশা তারা করেছিলেন, কিন্তু সেটি আর হয়নি। মূলত হাতেই গণা হচ্ছে, যাতে যত দ্রুত করা যায় সেই কাজটি করার জন্য লোকবল করা হচ্ছে। তো এভাবে যদি চলতে থাকে, 1 ঘন্টা পেরিয়ে গেছে, এখনও 9টি হলের হয়নি, তো আর কিছুক্ষণের মধ্যে হয়তো এগুলো হয়ে যাবে। আজকে রাতেই মূলত চূড়ান্ত ফলাফল প্রকাশের প্রত্যাশা তারা করছেন। তো সব মিলিয়ে এই ছিল ভোট গণনার। এখান থেকে আমাদের আরেক সহকর্মী হাসান আলী, তিনি রয়েছেন ঠিক বাইরে, তিনি জানাবেন সেখানে পরিস্থিতি। বিকেল নাগাদ হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই সিনেট ভবন, কিন্তু এখনও কিন্তু পরিস্থিতি বেশ স্বাভাবিক রয়েছে। শিক্ষার্থীদের অর্থাৎ যে কটি প্যানেল এখন পর্যন্ত নির্বাচনে রয়েছে, তার যারা বর্জনের ঘোষণা দেয়নি, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং অন্যান্য স্বতন্ত্র প্যানেল, তারা একযোগে সাক্ষাৎ করেছেন উপাচার্যের সঙ্গে এবং সেখানে কিন্তু তাদের তরফ থেকে 3 দফা দাবি জানানো হয়েছে, যেটি আজকে রাতের মধ্যে যাতে করে ফলাফল ঘোষণা করা হয় এবং দ্রুত গতিতে যাতে করে ভোট গণনার কাজ করা হয়, এরকম সেটি আসলে মানা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। এরপর থেকে আমরা দেখেছি বেশ স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। এর আগে ছাত্র শিবির সমর্থিত ভিপি প্রার্থীকে আমরা দেখেছি ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে তিনি শিক্ষার্থীদেরকে আহ্বান জানিয়েছিলেন যাতে করে তারা এই সিনেট ভবন অর্থাৎ যেখানে ভোট গণনা চলছে সেখানে যাতে করে তারা আসে, জমায়েত হয়। কিছুটা আলোচনা পরে সেই বিষয়টি আসলে কিছুটা শান্ত হয়েছে, তবে শিক্ষার্থীদের উপস্থিতি কিন্তু এখন আসলে সিনেট ভবনে রয়েছে। যারা অপেক্ষা করছেন তাদের নির্বাচিত যে ছাত্র প্রতিনিধি হবেন তাকে আসলে তারা কে হন সেটি জানার জন্য তারা অপেক্ষা করছেন। তারা বলছেন শিক্ষার্থীরা যেহেতু তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, সেটি যাতে করে কোনো ধরনের গড়িমসি না করে প্রশাসন যাতে করে সেটি খুব দ্রুত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করে, সেই প্রত্যাশা তারা করছেন, সেই দাবি তারা জানিয়েছেন। আমরা জানি গতকাল বিকেল 5টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পরে রাত 10টা থেকে ভোট গণনা শুরু হয় এবং সেটি কিন্তু নানান নাটকীয়তার মধ্য দিয়ে দুপুর নাগাদ আসলে যেই হল সংসদগুলোর যে ভোট গণনা সেটি শেষ হয়, কিন্তু কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়েছে 6:30টার দিকে। এর মধ্যে কিন্তু একজন শিক্ষক দায়িত্ব পালন করতে যে তিনি মৃত্যুবরণ করেছেন, যার ফলে অন্যান্য শিক্ষকরা কিন্তু বলছেন যে অ্যানালগ পদ্ধতিতে ভোট গণনা করা হচ্ছে সেটি অনেক বেশি কষ্টদায়ক এবং অনেক অসুস্থ হয়ে পড়ছেন, যার ফলে কিন্তু এখন কিছুটা লোকবল বাড়ানো হয়েছে যাতে করে দ্রুত সময়ের মধ্যে কেন্দ্রীয় সংসদ অর্থাৎ জাকসুতে কারা নির্বাচিত হলেন সেটি শিক্ষার্থীরা জানতে পারে। এই সিনেট ভবনে আরেক প্রান্তে রয়েছেন আমার সহকর্মী স্বপন আহমেদ, জানবো তার কাছ থেকে। জাকসু নির্বাচনের যে নাটকীয়তা আসলে তৈরি হচ্ছে সেই নাটকীয়তা কিন্তু এখনো শেষ হয়নি, কারণ অনেক টাইম আসলে চলে গেছে, এখনো ভোট গণনা চলছে। আমার সহকর্মীরা যেমনটি জানাচ্ছিলেন যে ভেতরে যে ক্ষোভটি আসলে তৈরি হয়েছে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু আমরা সিনেট ভবনের বাইরেও দেখতে পেয়েছি। কেননা যখন আমরা বিকাল থেকে এখানে অবস্থান করি, বিকালের দিকে আসলে কিছু সংখ্যক শিক্ষার্থী বা যারা প্রার্থী ছিলেন বা তাদের সমর্থকরা তারা আসলেও সন্ধ্যার পরে কিন্তু বিষয়টি একটু অন্যভাবেই গড়ায়, অর্থাৎ তারা অনেকটাই উত্তেজিত হয়ে পড়েন। তারা দ্রুত এই ফলাফলের দাবি তারা করে একটি মিছিলের মতো সংক্ষিপ্ত আকারে মিছিলও তারা এখানে স্লোগান দিয়ে তারপরে তারা উপরের দিকে উঠে যান এবং পরবর্তীতে তারা দাবি করেন যে আজকে সন্ধ্যা 7টার মধ্যে এবং কোনো প্রার্থী দাবি করেন যে আজকে রাতের মধ্যেই তারা আসলে এই ফলাফলটি চান। পরবর্তীতে তারা যেহেতু উপাচার্যের সঙ্গে একটি বৈঠক করেন এবং বৈঠকে তাদের যে দাবি দাবাগুলো ছিল সেই দাবি দাবাগুলো তুলে ধরেন। ইতিমধ্যে আমার আরেক সহকর্মী তিনি জানিয়েছেন যে এই দাবির প্রেক্ষিতে
প্রেক্ষিতে উপাচার্য তিনি কিন্তু বলেছেন যে তারা চেষ্টা করছেন যে শিক্ষার্থীদের বা যারা নির্বাচন করছেন তাদের যে দাবি, সেই দাবির প্রেক্ষিতেই তারা বেশ কিছু টেবিল বাড়িয়েছেন, অর্থাৎ ভোট গণনার প্রক্রিয়ার যে বাড়ানোর, দ্রুত নির্বাচনের ফলাফল দেওয়ার জন্য যে প্রক্রিয়া সেটি তারা করছেন। তবে বাহিরে যারা শিক্ষার্থীরা বা যারা প্রার্থী রয়েছেন, তারা যারা অবস্থান করছে, তাদের মধ্যে কিন্তু এই ক্ষোভটা এখনও রয়েছে। তারা বলছেন যে 24 ঘন্টা পের হওয়ার পরেও আসলে এই যে দাবিটা আসলে তাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না, অর্থাৎ ফলাফল দিতে এত দেরি হচ্ছে, এটি নিয়ে তাদের বেশ ক্ষোভই আমরা লক্ষ্য করছি। যদিও প্রশাসনের পক্ষ থেকে, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কিন্তু এখানে যথেষ্ট পরিমাণ সদস্য নিয়োগ দেওয়া রয়েছে যেন নির্বাচন পরবর্তী, অর্থাৎ ফলাফল পরবর্তী কোনো সহিংসতা না ঘটে, এবং সহিংসতা ঘটলেও সেটি আসলে প্রোটেকশন তারা দিতে পারেন, এর জন্যই তাদের উপস্থিতি এখানে রয়েছে। সব মিলিয়ে এখানে শিক্ষার্থীরা সহ যারা প্রার্থী রয়েছেন তারা অবস্থান করছেন। এখন শুধুই মাত্র অপেক্ষা, সেটি হচ্ছে ফলাফলের। তো এখন পর্যন্ত সিনেট ভবনের বাইরে থেকে এই ছিল আমার কাছে সবশেষ। জাকসু নির্বাচনের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। নির্বাচনকালে নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার চায় বিএনপি, তাই উপদেষ্টা পরিষদ থেকে 2 ছাত্র প্রতিনিধিকে দ্রুত সরে যেতে হবে। সময় সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার শঙ্কা, জাতীয় নির্বাচন বানচালে দিল্লি থেকে ষড়যন্ত্র করতে পারে আওয়ামী লীগ। আহমেদ সালেহিনের রিপোর্ট। নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পর অনিশ্চয়তা কেটে গেলেও নানা মহলে মতপার্থক্যে বাড়ছে ভোট নিয়ে সংশয়। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর বিপরীতমুখী অবস্থানে একদিকে সংকটের মুখে জাতীয় ঐক্য, অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের গুপ্ত তৎপরতায় পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার শঙ্কা দেখছেন রাজনীতিবিদরা। এই বিষয়গুলো নিয়েই সময় সংবাদের সঙ্গে একান্ত কথা হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তার মতে, সংকট বাড়তে থাকলে অনিশ্চয়তায় পড়বে পুরো জাতি, যা থেকে বেরিয়ে আসা কঠিন হবে। ইলেকশন যখন হবে, এটা হয়তো সকলের সমর্থন করা উচিত এবং এগিয়ে যাওয়া উচিত। আনলেস আপনারা ইউল বি ইন এ সিরিয়াস ক্রাইসিস, এই যে জাতি একটা চরম বিপদের সম্মুখীন হবে, যে বিপদটা কাটিয়ে ওঠা এই জাতির পক্ষে সম্ভব হবে কিনা আমার সন্দেহ আছে। ভারতে বসে আওয়ামী লীগের নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিষয়ে ক্ষোভ ঝাড়েন বিএনপি মহাসচিব। বলেন, দলটি আবারও ভুল করলে জনগণ তাদেরকে প্রতিহত করবে। ফ্রম দ্য বিগিনিং আওয়ামী লীগ আপনার সন্ত্রাসী কার্যকলাপ করে এসছে, এবার জন্মের পর থেকে। তার পক্ষে এই ধরনের সমস্যা তৈরি করা এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু এটাকে প্রতিরোধ করবে জনগণ। তখন দেখবেন যে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে। ভারতে বসে যে সমস্ত কথাবার্তা বলছে বা যে সমস্ত কার্যকলাপ করছে, এগুলো আওয়ামী লীগের জন্য চরম ক্ষতিকর হচ্ছে। সে যদি ক্ষমা চেয়ে বরঞ্চ বলতো যে আমরা ভুল করেছি, কিছু ভালো লোকজনদের দিয়ে সামনে এগিয়ে দিয়ে রাজনীতি করার চেষ্টা করতো, তাহলে অনেক বেটার করতো। নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আগামী সংসদ ভোটে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার জন্য তফসিলের আগেই উপদেষ্টা পরিষদ থেকে 2 ছাত্র প্রতিনিধিকে পদত্যাগ করতে হবে। 2 জন বৈষম্য নেতা আছেন, তাদের ব্যাপারে আমরা আগেই বলেছি যে দে শুড নট বি ইন দ্য ক্যাবিনেট। এটা 19 সালের দায়িত্ব হবে যে একেবারে নিউট্রালিটি মেনটেন করার জন্য এদেরকে বলা যে তোমরা চলে যাও, বেটার। তা না হলে তো প্রশ্ন উঠবেই। নির্বাচনকালীন সরকারের বিষয়ে বিএনপি মহাসচিব আস্থা রাখতে চান ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের উপরেই। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত থাকলেও 15 ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে বলেও এ সময় জানিয়েছেন তিনি। মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামে মুসলিম রেনেসার কবি ফরুক আহমদের গ্রামের বাড়ি পরিদর্শনে যান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। কবির বাড়ি রক্ষা করে কিভাবে জেলায় চলমান রেল প্রকল্প বাস্তবায়ন করা যায় তার সম্ভাব্যতা যাচাই করা হয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রেস সচিব বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে যতই মতবিরোধ থাকুক, নির্বাচন ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যেই হবে। আগামী নির্বাচন খুব গুরুত্বপূর্ণ উল্লেখ করে শফিকুল আলম বলেন, এই নির্বাচন সামনের ভোটগুলোর জন্য দিক নির্দেশনা। পলিটিক্যাল পার্টির মধ্যে ভিন্ন মত থাকবেই, কিন্তু ইলেকশন, আমরা আবারও বলছি, ইলেকশন ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে হবে। চিফ অ্যাডভাইজার বলেছেন এটা একটা ফাউন্ডেশনাল
ইলেকশন, যেটা আমাদের সামনের ইলেকশনগুলোকে দিক নির্দেশনা দিবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকার একসঙ্গে কাজ করছে উল্লেখ করে শফিকুল আলম বলেন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর 8 লাখের বেশি সদস্য নিয়োজিত থাকবে। সিকিউরিটি, সেফটি এবং যাতে ক্যান্ডিডেটরা ভালো মতো ক্যাম্পেইন করতে পারেন, সবার জন্য যাতে লেভেল প্লেইং ফিল্ড থাকে, সেটা নিয়ে ইলেকশন কমিশন, আমাদের গভর্নমেন্ট সবাই কাজ করছে। ডাকসুর ইলেকশনটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ইলেকশন ছিল এবং এটার যদি আপনি দেখেন একটা শান্তি শৃঙ্খলা পুরোপুরি ছিল। কবির বাড়ি পরিদর্শন শেষে শুক্রবার দুপুরে মাগুরা সদর উপজেলার সাধ্যহ আশ্রমে পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন প্রেস সচিব। নির্বাচন ঘিরে শারদীয় দুর্গোৎসবে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেউ যাতে নষ্ট করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, মাগুরা। জাকসু নির্বাচনের দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে মারা গেছেন চারুকলা বিভাগের শিক্ষক জান্নাতুল ফেরদৌস। তার মরদেহ পৌঁছেছে পাবনা গ্রামের বাড়িতে। সেখানে আছেন রিপোর্টার সবুজ মোল্লা। সরাসরি যাচ্ছি তার কাছে। গতকাল বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছিল জাকসু নির্বাচন, অর্থাৎ নির্বাচনে শেষ হওয়ার পর, ভোট গ্রহণ শেষ হওয়ার পর সন্ধ্যা 6টার পরবর্তীতে আমরা যেমনটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথা বলে জেনেছি যে 6টার পরে কিন্তু তিনি ভোট গ্রহণ শেষ করার পরে নিজ বাসায়, শহরের বাসাতে কিন্তু তিনি গিয়েছিলেন। তারপরে কিন্তু সেখানে রেস্ট করার পর পরবর্তীতে আসলে যেদিনকে ভোট গণনা করার কথা রয়েছে সেই ভোট কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তিনি মৃত্যুবরণ করেন। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি জান্নাতুল ফেরদৌস মৌমিতার এলাকা, অর্থাৎ এটি পাবনা শহরের কাছারিপাড়া নামক স্থানে। এখান থেকে তার মরদেহ কিন্তু নিয়ে আসা হয়েছে মসজিদের সামনে। এখানে মুসল্লিরা নামাজ আদায় করছেন। নামাজ আদায় শেষে তার স্থানীয় একটি কবরস্থানে দাফন করা হবে। দর্শক, আমরা ইতিমধ্যে যেমনটি জেনেছি যে জান্নাতুল ফেরদৌস মৌমিতা তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের স্থানীয় একটি কবরস্থানে দাফন করা হবে। দর্শক, আমরা ইতিমধ্যে যেমনটি জেনেছি যে জান্নাতুল ফেরদৌস মৌমিতা তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে ছিলেন। তিনি কিন্তু অত্যন্ত মেধাবী শিক্ষার্থী হিসেবে ছিলেন, কিন্তু আমরা জানতে পেরেছি 2009 সালে এসএসসি পরীক্ষায় এবং 11 সালে এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ 5 পাওয়ার পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিনি কিন্তু চান্স পায়। সেখানে তিনি শিক্ষকতা করছিলেন। আর এরই মাঝখানে আমরা যেমনটি জেনেছি জান্নাতুল ফেরদৌস মৌমিতা কিন্তু পাবনার একজন সুনামধন্য সাংবাদিক, অর্থাৎ রুমি খন্দকারের মেয়ে। রুমি খন্দকারও কিন্তু পাবনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং দৈনিক ইত্তেফাকের কিন্তু পাবনা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। দর্শক, আমরা যেমনটি জেনেছি যে এখানে মরদেহ কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে পাশে একটি কবরস্থান রয়েছে, কবরস্থানে তাকে দাফন করা হবে। ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে ধর্মীয় মুসলমান ব্যক্তিরা কিন্তু এসেছেন দেখার জন্য কিন্তু তারা সকলে এসেছেন। দর্শক, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। নির্বাচনের দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে মারা গেছেন চারুকলা বিভাগের শিক্ষক জান্নাতুল ফেরদৌস, আর তার মরদেহ পাবনা গ্রামের বাড়িতে পৌঁছেছে। সে খবরের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম সেখানে। দেখছেন জনপদের সময়, সঙ্গী থাকুন। সনদের চূড়ান্ত ভাষ্য রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। 84টি আলোচিত বিষয়ে মতামত দিয়েছে 33টি রাজনৈতিক দল। এর আইনি ভিত্তি এখনও চূড়ান্ত করতে পারেনি কমিশন, তবে ঐক্য হওয়া বিষয়গুলো বাস্তবায়ন করবে অন্তর্বর্তী সরকার। বাস্তবায়নে রাজনীতিকরা আন্তরিক হলে ফ্যাসিবাদ পুনরুত্থানের পথ বন্ধ হবে বলে মনে করেন বিশ্লেষকরা। আইনি ভিত্তি ছাড়াই জাতীয় ঐকমত্য কমিশন চূড়ান্ত করেছে জুলাই জাতীয় সনদ 2025। বৃহস্পতিবার দিনভর আলোচনা শেষে রাজনৈতিক দলগুলোর কাছে সনদের চূড়ান্ত কপি পাঠানো হয়েছে। চূড়ান্ত সনদের অঙ্গীকারে বলা হয়েছে, সনদ পূর্ণাঙ্গভাবে সংবিধানের তফসিল হিসেবে বা যথোপযুক্তভাবে সংযুক্ত থাকবে। খসড়ায় বলা হয়েছিল, সনদের বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। কিন্তু চূড়ান্ত সনদে বলা হয়েছে, শুধু স্বাক্ষরকারী দলগুলো কোনো প্রশ্ন তুলবে না। বাস্তবায়নের ব্যাপারে বলা হয়েছে, ঐকমত্যের ভিত্তিতে যেসব সিদ্ধান্ত হয়েছে সেগুলো দ্রুতই অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে।
জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে আগামী রোববার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে কমিশন। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, সনদ বাস্তবায়নে সব রাজনৈতিক দল আন্তরিক হলে রুদ্ধ হবে ফ্যাসিবাদ পুনরুত্থানের পথ। রাজনৈতিক দল অনেক সময় তাদের নিজস্ব দলীয় স্বার্থে এই সংস্কারের বিষয়গুলোকে এড়িয়ে যায়, আবার সংস্কার যতটুকু হয় সেই অবস্থা থেকে আবার পিছনে ব্যাক করে। সংস্কারটা কম হোক, কিন্তু সেটা যেন পিছনে আর ব্যাক না করে। যতগুলো সংস্কারে সবাই একমত হয়েছে, এগুলোও যদি বাস্তবায়ন করা সম্ভব হয় বা বাস্তবায়ন হয়, তাহলেও আর ফ্যাসিবাদী শাসন ফিরে আসবে বলে আমার মনে হয়। ঐক্যমত্য কমিশনে অংশ নেওয়া 33টি দলের তালিকা যুক্ত করা হয়েছে সনদের পরিশিষ্টে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের আগে দর্শকদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন ইউএনও সহ অন্তত 30 জন। স্থগিত করা হয়েছে ম্যাচ। রামু টেকনাফ দলের মধ্যে জেলা প্রশাসক গোল্ড কাপের ফাইনাল ম্যাচ দেখতে দুপুর থেকে স্টেডিয়ামে আসা শুরু করেন দর্শক। ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি টিকিট বিক্রির কারণে মাঠে ঢুকতে পারেননি অনেকে। গেট ভেঙে স্টেডিয়ামে প্রবেশ করতে গেলে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে আইন শৃঙ্খলা বাহিনী। তখন ইট পাটকেল নিক্ষেপ শুরু করেন দর্শকরা। এক পর্যায়ে স্টেডিয়ামের মূল ভবন ভাঙচুর সহ বিভিন্ন স্থানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। গ্যালারির ধারণ ক্ষমতা হচ্ছে 5000, ওনারা 10,000 15,000 টিকিট বিক্রি অনেক করছে। পুরো এলাকাটা ভাঙচুর করে একটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী, আমরা র্যাব, পুলিশ, আনসার এবং অন্যান্য সবাই মিলে এখন বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে। জনপদের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। জাকসু নির্বাচনের ভোট গণনায় চরম অব্যবস্থাপনা। সহকর্মীর মৃত্যুতে জাবি প্রশাসনকে দায়ী করলেন রিটার্নিং কর্মকর্তা। রাতেই চূড়ান্ত ফল প্রকাশের আশ্বাস উপাচার্যের। নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষতায় জোর বিএনপির। তফসিলের আগেই 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগ চান মির্জা ফখরুল। 15 ফেব্রুয়ারির মধ্যেই হবে ভোট, জানালেন প্রেস সচিব। গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার আগে কক্সবাজারের তুলকালাম স্টেডিয়ামে ভাঙচুর, অগ্নিসংযোগ। দর্শক ও আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে ইউএনও সহ আহত 30। এই ছিল জনপদের সময়। সঙ্গী থাকুন সময়।